হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, আজকের দিনে হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে খুবই একটা সুন্দর, খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, যেখানে ১২০টিরও বেশি শূন্য পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এই ভিডিওতে আপনাদের যোগ্যতা কি হতে যাচ্ছে, আপনাদের স্যালারি কি হতে যাচ্ছে এবং কোন কোন ডিপার্টমেন্টে কি কি পদে লোক নিয়োগ করা হচ্ছে, সবগুলো বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর তার সাথে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে দেখবেন। তো অ্যাডভার্টাইজমেন্টটা দেখার জন্য আপনারা ফার্স্টে হাইকোর্ট অফ ত্রিপুরার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসবেন। এখানে এসে রিক্রুটমেন্টে ক্লিক করবেন, ঠিক আছে? রিক্রুটমেন্টে ক্লিক করার পর এখানে ফার্স্টেই দেখতে পারবেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে ক্লিক করবেন। এই পিডিএফ এর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইকোর্ট অফ আগরতলা থেকে এখানে এই বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে, যেখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নংটা দেওয়া হয়েছে। এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার সাথে এখানে আপনাদের ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে 23 মে 2025 তারিখ এই বিজ্ঞপ্তিটা বেরিয়ে এসেছে, যেটা খুবই একটা ফ্রেশ একটা বিজ্ঞপ্তি। তো প্রথম যে পোস্টটা আপনাদের দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে স্টেনোগ্রাফার, ঠিক আছে? যেখানে টোটাল 13টি পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এসটিদের জন্য 8টি পোস্ট দেওয়া হয়েছে, পিডাব্লিউডিদের জন্য 1টি পোস্ট দেওয়া হয়েছে এবং এইচসিদের জন্য এখানে 5টি পোস্ট দেওয়া হয়েছে। আপনাদের যে স্যালারিটা হতে যাচ্ছে, ঠিক আছে? একটা ফিক্সড পে আপনাদের স্যালারি দেওয়া হবে, যেখানে আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা ২৭,৩০০ টাকা আপনাদের এখানে টোটাল স্যালারি হবে, কিন্তু আপনারা ইন হ্যান্ড ২০,৪৭৫ টাকা আপনারা ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবেন। এখানে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, আপনাদের গ্র্যাজুয়েশন, যে কোনো ডিসিপ্লিনের উপর আপনাদের গ্র্যাজুয়েশন হলেই আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু তার সাথে আরেকটা ক্রাইটেরিয়া এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের যে টাইপিং স্পিড থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 100 ওয়ার্ডস পার মিনিট, ঠিক আছে, ইংলিশের মধ্যে, আর 60 ওয়ার্ডস পার মিনিট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 100 ওয়ার্ড পার মিনিট দেওয়া হয়েছে শর্ট হ্যান্ড, ঠিক আছে, ইংলিশের মধ্যে। তার সাথে টাইপিং স্পিড চাওয়া হয়েছে 60 ওয়ার্ড পার মিনিট কম্পিউটার মধ্যে। আর এখানে আপনাদের একটা সার্টিফিকেটও চাওয়া হয়েছে যে আপনাদের কম্পিউটার এডুকেশনের মধ্যে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। কমপক্ষে 6 মাসের একটা কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এই পোস্টের জন্য আপনাদের অ্যাপ্লাইটা করতে হলে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে এইজ লিমিটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যে আপনাদের যে এইজ লিমিটটা হতে যাচ্ছে সেটা হতে যাচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে? আর এখানে ৫ বছরের রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে যে যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন অথবা গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছেন, তার সাথে পিডব্লিউডি ক্যান্ডিডেট তারা এবং এসসি এবং এসটি ক্যাটাগরির তাদের জন্য এখানে ৫ বছরের রিল্যাক্সেশন এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। এখন হচ্ছে আপনাদের ফিস, ঠিক আছে? আপনাদের এখানে অনলাইনের মাধ্যমে এই পোস্টের জন্য এপ্লাই করতে হবে, ঠিক আছে? যেখানে আপনাদের যে পার পোস্টের জন্য এখানে এই পোস্টটার জন্য এপ্লাই করতে হলে আপনাদের ৫০০ টাকা এখানে ফি দিতে হবে, ঠিক আছে? শুধু ইউআরদের জন্য ৫০০ টাকা আর এইচএসটিদের জন্য এখানে ২৫০ টাকা এখানে ফি রাখা হয়েছে। বন্ধুরা, তারপরে পোস্টটি দেখতে পাচ্ছেন যে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে টোটাল ৪৩টি পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে এসটিদের জন্য ৩৩টা পদ দেওয়া হয়েছে, পিডব্লিউডিদের জন্য ১টি, এক্স সার্ভিসম্যানদের জন্য ১টি, এইচসিদের জন্য দেওয়া হয়েছে ১০টি, ঠিক আছে? তাছাড়া আরো পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে পোস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে যে পে স্ট্রাকচার আপনাদের দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে আপনাদের ১৬,০৫০ টাকা এখানে ইন হ্যান্ড স্যালারি আপনারা পেয়ে যাবেন। এলিজিবিলিটির মধ্যে দেওয়া হয়েছে আপনাদের গ্রাজুয়েট হতে হবে যে কোনো ডিসিপ্লিনের উপর। তার সাথে এখানে টাইপিং স্পিডও দেওয়া হয়েছে যে 30 ওয়ার্ড পার মিনিট আপনাদের টাইপিং স্পিড হতে হবে। তার সাথে এখানেও মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের একটা কম্পিউটার সার্টিফিকেট হতে হবে ৬ মাসে, যে কোনো কোর্সের উপর আপনাদের এখানে কম্পিউটার একটা সার্টিফিকেট থাকতে হবে। এখানে এজ লিমিটের মতো সেম এজ লিমিটও দেওয়া হয়েছে, যেটা স্টেনোগ্রাফারের যে এজ লিমিটটা দেওয়া হয়েছিল সেম এজ লিমিটটা দেওয়া হয়েছে। শুধু ফিসের মধ্যে এই পোস্টের জন্য ফিসটা একটু কমিয়ে দেওয়া হয়েছে যে ইউআরদের জন্য এখানে ৪০০ টাকা এখানে ফিস রাখা হয়েছে এবং এসসি/এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে ২০০ টাকা ফিস রাখা হয়েছে, ঠিক আছে? আপনাদের এটা অ্যাপ্লিকেশন ফিটা আপনাদের দিতে হবে। তারপরে পোস্টে এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা ড্রাইভার পোস্ট দেওয়া হয়েছে, যেখানে টোটাল ২টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ইউআরদের জন্য এই ২টি পোস্ট দেওয়া হয়েছে। এখানে আপনাদের পে স্ট্রাকচারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের যে স্যালারিটা হবে সেটা হবে ১৬,০৫০ টাকা করে আপনাদের স্যালারিটা হবে। এখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দেওয়া হয়েছে আপনারা যদি 10 পাস অথবা 12 পাসও যদি করে থাকেন তারপর আপনারা এই পোস্টের জন্য এপ্লাইটা করতে পারবেন। এখানে যে ম্যান্ডেটরি ডিটেইলস এর মধ্যে দেওয়া হয়েছে যে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ম্যান্ডেটরি এটা। তার সাথে ৩ বছরের এখানে এক্সপেরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং এর মধ্যে, ঠিক আছে? তার সাথে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে যে আপনাদের মেডিকেলি ফিটও থাকতে হবে, ঠিক আছে? এখানে আপনাদের যে এজ লিমিটটা দেওয়া হয়েছে সেটা দেখতে পাচ্ছেন, আপনাদের যে মিনিমাম এজ লিমিট দেওয়া হয়েছে ২১ বছরের এজ লিমিট দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে ৪০ বছরের, ঠিক আছে? তার সাথে ৫ বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি, এইচএসটি ক্যান্ডিডেট দ্বারা।
ফিস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ইউআরদের জন্য এখানে 400 টাকা ফিস রাখা হয়েছে এবং বাকি কাস্টেরদের জন্য এখানে 200 টাকা ফিস রাখা হয়েছে। এখানে লাস্ট যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে গ্রুপ ডি পিওনের পোস্ট, ঠিক আছে? এখানে নাম্বার অফ ভ্যাকেন্সির মধ্যে দেওয়া হয়েছে এখানে টোটাল 69টি ভ্যাকেন্সিতে লোক নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি কাস্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি আলাদা করে দেওয়া হয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। পে স্ট্রাকচারের মধ্যে দেওয়া হয়েছে আপনাদের যে স্যালারিটা হবে সেটা হবে 12,000 টাকা। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে শুধুমাত্র দেওয়া হয়েছে 10th অথবা 12 পাস হলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। কোনো ধরনের কম্পিউটার সার্টিফিকেট, কোনো ধরনের এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে না এই পোস্টের জন্য। এজ লিমিটটা দেখতে পাচ্ছেন সেম এজ লিমিট দেওয়া হয়েছে, 18 থেকে 40 বছরের এজ হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন ফি এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ইউআরদের জন্য 300 টাকা রাখা হয়েছে এবং এইচএসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে 150 টাকা রাখা হয়েছে ফি। এখন হলো বন্ধুরা আপনাদের সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসের মধ্যে আমি ফার্স্টে ড্রাইভার পোস্টের যে সিলেকশন প্রসেসটা সেটা আমি আগে বলে দিই। তো ড্রাইভার পোস্টের জন্য আপনাদের 80 মার্কের একটা ড্রাইভিং টেস্ট এখানে নেওয়া হবে। তার সাথে আপনাদের এখানে 20 মার্কের একটা ইন্টারভিউ নেওয়া হবে। এটা হলো শুধুমাত্র ড্রাইভার পদের জন্য যে এক্সামিনেশনটা নেওয়া হবে বা যে সিলেকশন প্রসেসটা হতে যাচ্ছে সেটা এটা বলে দিয়েছি শুধুমাত্র ড্রাইভার পোস্টের জন্য। এখন বাকি যে 3টা পোস্টের যে সিলেকশন প্রসেসটা সেটা আমি আপনাদের এখন বুঝিয়ে দেবো। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে লোয়ার ডিভিশন ক্লার্কের যে সিলেকশন প্রসেসটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা রিটেন টেস্ট হবে, ঠিক আছে? রিটেন টেস্টের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা এটা এখানে বলে দেওয়া হয়েছে এবং কি কি সাবজেক্টের উপর থেকে এখানে কোশ্চেন আসবে সেটাও বলে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের সাবজেক্টের মধ্যে থাকবে ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার, ঠিক আছে? এখানে টোটাল আপনাদের 85 মার্কের একটা এক্সাম নেওয়া হবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, ঠিক আছে? তার সাথে আরো কিছু কিছু বলে দেওয়া হয়েছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনাদের একটা ভাইভাও নেওয়া হবে যেটা থাকতে হবে আপনাদের 50 মার্কের, ঠিক আছে? তার সাথে একটা টাইপিং স্পিডেরও একটা টেস্ট নেওয়া হবে যেটা থাকবে আপনাদের 50 মার্কের। এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের টোটাল সিলেকশন প্রসেসটা কি হতে যাচ্ছে সেটা, ঠিক আছে? এখন হচ্ছে স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফারের কি সিলেকশন প্রসেস হতে যাচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে স্টেনোগ্রাফারে এখানে বলে দেওয়া হয়েছে যে কি সিলেকশন প্রসেস হতে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সেম একটা এক্সাম নেওয়া হবে 85 মার্কের, তার সাথে আপনাদের ভাইভা একটা নেওয়া হবে 15 মার্কের। তার সাথে এখানে দেখতে পাচ্ছেন শর্ট হ্যান্ডস অ্যান্ড টাইপিং টেস্ট অন কম্পিউটার, এটা নেওয়া হবে 100 মার্কের, ঠিক আছে? এটা হচ্ছে স্টেনোগ্রাফারের সিলেকশন প্রসেস। এখন হচ্ছে যে গ্রুপ ডি পিউন পোস্টের যে সিলেকশন প্রসেস সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পিওন পোস্টের সিলেকশন প্রসেসের মধ্যে দেওয়া দেওয়া হয়েছে আপনাদের টোটাল 2 ঘন্টা সময় দেওয়া হবে। 75 মার্কের একটা রিটেন এক্সামিনেশন হবে আর তার তার সাথে 25 মার্কের এখানে একটা ভাইভা নেওয়া হবে। এখন বন্ধুরা হলো আপনারা অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন, ঠিক আছে? এখানে যতগুলি পোস্ট দেওয়া হয়েছে সবগুলি পোস্টের জন্য আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আপনাদের এখানে লিঙ্কটা দেওয়া হয়েছে এবং স্টার্ট ডেটও দেওয়া হয়েছে যে 27/5/2025 থেকে আপনারা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন। লাস্ট ডেট দেওয়া হয়েছে 26/6/2025, ঠিক আছে? বন্ধুরা আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই, এই সবগুলি পোস্টের জন্য আপনাদের অ্যাপ্লাই করতে হলে আপনাদের পিআরটিসি থাকা ম্যান্ডেটরি। পিআরটিসি ছাড়া আপনারা এখানে কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে? পিআরটিসি আপনাদের লাগবেই লাগবে। তো বন্ধুরা এগুলিই ছিল হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে যে বিজ্ঞপ্তিটা বেরিয়ে এসেছে তার সবগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি সবগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝিয়ে দিয়েছি। তারপরেও যদি কোনো ধরনের যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।